আমরা কিছুক্ষণ আগেই ওখানে যারা ছাত্ররা যারা ট্রাফিকিং করছে তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে ফুটপাতে ওভারব্রিজের নিচে একজন শরবত বিক্রি করছেন। স্টুডেন্টরা এটা খেয়ে একজন আক্রান্ত হয়েছেন। তো তাদেরই একজন আমাদেরকে ফোন দিয়েছেন ভোক্তা অধিকারে যে এরকম পচা ফল দিয়ে এবং খুব কালারের নামে তারা যে কেমিক্যাল বা অন্যান্য রং দিয়ে জুসগুলো বিক্রি করতেছে। তো সেই তথ্যের ভিত্তিতেই আমরা এখানে যারা শিক্ষার্থী আছেন তাদের প্রতিনিধি নিয়ে আমরা তাৎক্ষণিকভাবেই স্পটে এসে পৌঁছাই এবং এসে সেই অভিযোগের সত্যতা এখানে আমরা প্রমাণ পাই যে তারা এই শরবতের মধ্যে অনেকদিন আগে রেখে দেওয়া পচা ফল কেটে দিয়েছে এবং সেখানে যে রংটা ব্যবহার করেছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রং, যেটা খাবার উপযোগী নয়। এছাড়াও তারা সেখানে স্যাকারিন বা ঘরোয়া চিনি ব্যবহার করছে। তো এই সকল অপরাধে আমরা যে শরবতগুলো ছিল যেগুলো খাওয়ার অযোগ্য আমরা সেগুলো ধ্বংস করে দিয়েছি এবং এই অপরাধে আমরা এই যে ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে 1,000 টাকা জরিমানা করেছি। আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবেই চলবে। আর যদি এর কোনো তথ্য থাকে তাহলে আমরা বিনীত অনুরোধ করছি যে আমাদের ভোক্তা অধিকারের হটলাইনে অথবা আমাদেরকে সরাসরি জানাতে আমরা ব্যবস্থা নেব। আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদেরকে সাথে নিয়ে তাদের প্রতিনিধিদের সাথে নিয়ে আমরা কিন্তু প্রতিদিনই বাজার মনিটর করেছি। আমরা গতকাল পরশুদিন সহ ইভেন আজকেও আমরা বাজার মনিটর করবো নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে কিনা বা অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা দেখছি। প্রতিদিনই আমাদের এই অভিযান বা মনিটরিং এটা আমাদের চলমান থাকবে। খাওয়া যায় শরবত বানিয়ে দেওয়া এবার করা যাবে না। আপনি মানুষের যেটা খাওয়াচ্ছেন সেটা নিরাপদ হতে হবে। আমরা এখানে আসছিলাম এক জায়গায় এখান থেকে দেখার পরে আমাদের এই লাল রংটা নিয়ে আমাদের সন্দেহ হয়েছে যে মূলত ওনারা এই রংটা কিভাবে ইউজ করতেছে আমাদের সামনে ওনারা এটা বানাই দিবে। আমাদের এই উদ্দেশ্যে আসার পরে আমাদের একজন আছে যার নাকি এই ফুডের রঙে এই অ্যালার্জি, উনি খাওয়ার পরে ওর গলায় মানে সমস্যা হয়েছে। ওরা আমরা সাধারণত ট্রিটমেন্টের জন্য পাঠাইছি। তার পরবর্তীতে ওনারা আমরা সার্চ করছি, ওনার অনুমতি নিয়ে আমাদের কাছে ফুটেজ আছে ওইটা যে আপনারা এখানে কী ব্যবহার করতেছেন যে আমাদের খাওয়ার পরে এরকম হইল কিসের জন্য। তখন আমরা ওই ডিকিটা খোলানোর পরে যে ফলের যে রাখার স্তূপ দেখার পরে আমরা দেখতেছি ফলগুলো একদম পচা, একদম ওইগুলো পোকামাকড় লেগে গেছে। আমরা ওটা দেখার সাথে সাথে আমরা কোনো অ্যাটেম্প না নিয়ে আমাদের যে ভোক্তা অধিদপ্তর আছে ভোক্তা অধিদপ্তর আমরা কল জানাইছি স্যার এরকম বিষয় যে আমরা যেখানে আসতে গিয়ে আমরা ওইখানে আসলাম কাস্টমার হিসাবে আইসা যে এইরকম অবস্থা হয়েছে যে আমরা এখানে আসছি পরে যে দেখি ফল টল এরকম পোকামাকড় দেওয়া পরে স্যারের কল দিচ্ছি। স্যার সাথে সাথে আসার পরে এখানে আমরা সার্চ করার পরে ওনার কাছ থেকে সিকারিন তারপরে আপনার যত ধরনের মেডিসিন যেগুলো নাকি খাদ্যের বিপরে যোগ্য না সেগুলো আমরা পাঠাইছি। পরে স্যারাই সেখানে একটা নেওয়া হয়েছে। মানে আমরা আসছিলাম এখানে যে মূলত ফুড কালারটা যে ওনারা শরবত বানাইতেছে কালারটা আসলে কি এই উদ্দেশ্যে আমাদের আসা। পরে এই করে কী দিয়ে বানায় এটা আমাদের পরে এখানে করা হয়েছে। 1,000 টাকা মামলা করা হয়েছে জরিমানা। আর ওখানে যাবতীয় যা খাদ্য ছিল সব আমরা আমাদের নিজ হাতে নষ্ট করে ফেলছি। স্যাররা আমাদের সাথে ছিল ওই কারণে আমাদের এখানে আপাতত সম্পূর্ণ বেচা কিনা অফ। যাবতীয় যে খাদ্য গ্রহণযোগ্য না সম্পূর্ণ সব কিছু আমরা খাবারের সাথে ওটা নষ্ট করে ফেলছি।